বন্ধুরা আজকে চলে এসেছে একটা দারুণ জায়গায়। এত সুন্দর পরিবেশ তোমরা এখন দেখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। শুধু চারিদিকটা দেখো, একদম পিওর গ্রাম্য পরিবেশ, একদম 100%। বলছে যারা শহরের বন্ধু এইসব গ্রাম্য পরিবেশে স্বাদ পায় না তারা বুঝতে পারবে না। এই যেমন দেখাই, যেমন দেখো এই যে পুরো একটা বড় পুকুর ছিল, এখন শুকিয়ে শুকিয়ে গেছে, ঠিক তার পিছনেই কালী মন্দির, বড় শিব মন্দির আছে। আচ্ছা এই দিক থেকে তোমার এই দিক থেকে দেখো রাস্তা এসছে, অটো ফটো আসছে দিক থেকে যাবে। আর এই দিকটা আছে তোমার চলে গেলে হচ্ছে রজনীগন্ধা গাছ আছে, রজনীগন্ধার ক্ষেত। তা তোমার রজনীগন্ধা ফুলগুলো দেখাচ্ছি একবার। এই দেখো সব রজনীগন্ধা গাছ, কি দারুণ রজনীগন্ধার ক্ষেত, যত দূর দেখা যাচ্ছে। এই দেখো পুরো রজনীগন্ধা ফুলে ভর্তি, কি সুন্দর রজনীগন্ধা হয়েছে। এরকম এই গ্রাম্য এরকম জায়গায় না এলে সব দেখতেই পাবে না। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, ও দারুণ। তোমাদের সামনে থেকে দেখাই যে এই দেখো, এই দেখো রজনীগন্ধাগুলো হয়েছে, কি দারুণ। এই আর একটা দেখাচ্ছি, দেখো ও প্রত্যেকটা রজনীগন্ধা দেখবার মতো। এই দেখো কি সুন্দর ক্ষেতটা হয়েছে, যত দূর দেখবে রজনীগন্ধা ক্ষেত। এবার যে ক্ষেতটা দেখাচ্ছে এটা কি ক্ষেত বলতে পারবে কেউ? চেনো? দেখো তাহলে এটা দেখে, এটা কি গাছ কেউ জানো? এটা বলে দিই, এটা হচ্ছে পটল গাছ। কেউ পটল গাছ যদি না দেখে থাকো, এই দেখো, এই দেখো কি সুন্দর সুন্দর ছোট ছোট পটল হয়েছে। দেখো কত পটল, কি দারুণ দেখতে। পটল হচ্ছে এরকম হয়ে থাকে মাচার মধ্যে, মানে যদি কেউ না দেখে থাকো তাহলে দেখো কত পটল হয়েছে, পুরো পটলে ভর্তি, একদম কুচি কুচি ছোট 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 পটল। এই দেখো সব দেশি পটল একদম। এই যে কি দারুণ পটল হয়েছে। এখন এগুলো আরেকটু বড় হবে, হলে বাজারে নিয়ে যাবে। আর ওই দূরেও দেখা যাচ্ছে রজনীগন্ধার ক্ষেত আছে, এই দূরে। এখন জাস্ট সূর্যটা ডুবেছে, আর এই যে আমার পাশে আছে রজনীগন্ধার ক্ষেত, যেটা তোমাদের এতক্ষণ দেখালাম আমি। রজনীগন্ধা যা সেন্ট বেরোচ্ছে না, সেন্টটা তো তোমাদের কাছে পাঠাতে পারছি না, তো তোমরা শুধু ফুলটাই দেখো। এই যে এই দেখো ফুলটা, উফ জাস্ট অ্যামেজিং, কি দারুণ লাগছে ফুলগুলো দেখতে। যে যে রজনীগন্ধার ক্ষেত দেখেছো ভালো, যদি কেউ না দেখে থাকো তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা ক্ষেতটা দেখে নাও। আর আমার পিছনে পুরো ভিউটা দেখাচ্ছি, দেখো পিছনে হচ্ছে পটল ক্ষেত, আর ঠিক ওই দূরে আমার পিছনে হচ্ছে রজনীগন্ধা ক্ষেত আছে, ঠিক তার আমার পিছনেও আবার রজনীগন্ধা। আর তার পাশে ওইদিকে রাস্তা আছে, রাস্তার পাশে ওই দেখো দূরে ওই যে এই যে এইখানটা দেখো মন্দিরটা আছে একটা, হরে কৃষ্ণ নাম হচ্ছে। জাস্ট অ্যামেজিং জায়গাটা, কি দারুণ লাগছে ঘুরতে। কারা কারা এরকম পরিবেশে ঘুরতে ইচ্ছুক চলে এসো তাহলে। সবসময় শহরে ঘিঞ্জি পরিবেশে ভাল লাগে বন্ধুরা। এই রজনীগন্ধাটা হচ্ছে জীবনের শুরুতেও লাগে, আবার জীবনের শেষেও লাগে, দুটোতেই লাগে। কিন্তু খুব মারাত্মক একটা ফুল, শুরুতেও লাগে শেষেও লাগে। যা হোক, এই রাস্তার পাশে গাড়ি দাঁড় করে রেখে আমরা নেমে পড়লাম। এত সুন্দর রজনীগন্ধা ক্ষেত না দেখে আর থাকতে পারলাম না। না আমি বললাম তো, শোনো শোনো, রজনীগন্ধা এমন ফুল জীবনের শুরুতেও লাগে, জীবনের শেষেও লাগে। রজনীগন্ধা ছাড়া উপায় নেই কিন্তু। না আমি আমরা বুঝতে পারি যে শুরুতে শেষে দুটোতেই লাগে। খুব সুন্দর লাগলো ঘুরে। একটু আগে আসতে পারলে আরো ছবিটা বেশ ভালো লাগতো, আরো লাইট ছিল, একটু সূর্য ডুবে গেছে তো অন্ধকার অন্ধকার হয়ে এসেছে, অন্ধকার অন্ধকার হয়ে এসেছে, ছবিটা অত পরিষ্কার না, অন্ধকার অন্ধকার। তাও যতটা পারলাম তোমাদের দেখালাম। কেমন লাগে? আগে বেরোতেই পাচ্ছি না, এত গরম লাগছে, কিন্তু এইখানটা আসলেও হয়তো গরম অতটা লাগতো না, ফাঁকা জায়গা বেশ ভালো। রজনী ফুল দেখালাম, রজনীগন্ধা, ঠিক তার পাশেই কি ফুল হচ্ছে জানো? দেখো পিছনে গাঁদা ফুলের চাষ হয়েছে। এই দেখো যত দূর দেখবে, দেখো এইখানটা কি সুন্দর গাঁদা ফুল হয়েছে, একদম লাল হলুদ, একদম ওই লম্বা চলে গেছে, যত দূর দেখতে পাবে দেখো শুধু গাঁদা ফুল আর গাঁদা ফুল। কি সুন্দর হয়েছে গাঁদা ফুলগুলো। এইটা হচ্ছে হলুদ রঙের গাঁদা ফুল হয়েছে এই জায়গাটা, ছোট ছোট ছোট। আর এইটা লাল গাঁদা ফুল, এখন জাস্ট ফুটছে, এগুলো ছোট ছোট আছে, আর একটু বড় হলে কেটে তারপরে এগুলো বাজারে নিয়ে যাবে। তো এই পরিবেশটা এত সুন্দর লাগলো, তোমাদের না দেখিয়ে পারলাম না। সূর্য প্রায় ডুবে গেছে, সূর্য পাটে চলে গেছে। এই দেখো একটা হালকা আলো আলো দেখা যাচ্ছে। চলো তাহলে যাই, ওই যে সবাইকে দাঁড় করিয়ে রেখেছি, তোমাদের ভিডিওটা মানে পরিবেশটা দেখাবো বলে দাঁড়িয়ে পড়লাম। যাও, খুব সুন্দর লাগলো, তোমাদেরও আশা করি ভালো লাগবে। তাহলে হয়ে গেল, রজনী গাঁদা দুটোই দেখিয়ে দিলাম, দুটোই কাজে লাগে খুব সুন্দর। পরে আবার অন্য কিছু দেখাচ্ছি, চলো আমাদের সঙ্গে।